হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে সিরিজ পিঠার একটা খুবই সহজ এবং সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকেই সিরিজ পিঠা বানাতে গেলে ঝামেলার ভয়ে বানাতে চান না, তো তাদের জন্য ঝামেলাবিহীন কিভাবে সিরিজ পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। প্রথমে এখানে শুকনা আতপ চালের গুঁড়ি নিয়েছি। আমি এই আতপ চালের গুঁড়িটা বাজার থেকে কিনে এনেছি, আর যে কোনো মুদি দোকানেই কিন্তু আতপ চালের এই গুঁড়ি কিনতে পাওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। জাস্ট চুলা থেকে নামিয়ে সেই পানিটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো এই ডোটা তৈরি করে নিতে হবে। তো যেহেতু গরম আছে, আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব। আর এ পর্যায়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আপনাদেরকে ডোটা তৈরি করতে হবে, খুবই সফট একটা ডো তৈরি করতে হবে, না হলে কিন্তু সিরিজ দিয়ে বের হতে চাইবে না, খুবই কষ্ট হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পলিথিনে ভরেও করতে পারেন, জাস্ট একটু ছিদ্র করে নিলেই হয়ে যাবে। তো একটু নরম করে মাখলেই হয়ে যাবে। এখানে আমি একটা কাগজ পেপার কেটে নিয়েছি, তার উপর একটা পলি কেটে বসিয়ে তারপরে আমি এই যে ডিজাইনগুলো তৈরি করছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করিনি, জাস্ট আস্তে আস্তে তো করে তৈরি করছি। এই পিঠাগুলো তৈরি করার নিয়মই কিন্তু এরকম। আমি একেবারে ফাস্ট না করে যেরকম ভিডিও করেছি সেরকমই দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটা আস্তে আস্তে এইভাবে করে নিচ্ছি, খুবই সহজ করে ডিজাইনগুলো করছি। যারা ডিজাইন তৈরি করতে পারেন না তারা আমার এইটা দেখে কিন্তু ডিজাইন তৈরি করা শিখে নিতে পারবেন। তো এক লাইন করা হয়ে গেলে পরবর্তী লাইনটাও আমি এভাবে করে নিচ্ছি। আর এই সিরিজ পিঠা দিয়ে ডিজাইন করার সময় এভাবে আস্তে আস্তে যদি তৈরি করা হয় তাহলে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা যায়। শুধুমাত্র এই ডিজাইনটাই যে করতে হবে এমন কোনো কথা নয়, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সিরিজ পিঠার ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখা দিচ্ছি। সবাই এরকম করে বানিয়ে নিতে পারবেন। কলা পাতা, কাঁঠাল পাতা এসব ছাড়াই আপনারা কিন্তু একই পদ্ধতি ফলো করে পলি ব্যাগে ভরেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সিরিজ ছাড়াই কীভাবে এই পিঠাগুলো বানাতে হয় সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। তো আমি একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তখনই এর মধ্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি আটা চালা যে চালনি আছে সেগুলোর উপর। আপনারা চাইলে রাইস কুকারের যে উপরের ছাঁকনিটা বা ঝাঁঝরিটা থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিঠা আমি এভাবে ভাপিয়ে নিয়েছি। পিঠাগুলো ভাপাতে কিন্তু বেশি সময় লাগে না, এক একটা পিঠা ভাপাতে 40 থেকে 45 মিনিট সেকেন্ড টাইম লাগে। আর যদি অনেকগুলো একসাথে দেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে, তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পিঠাগুলো এখন এই অবস্থাতে রোদ্রে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। এই পিঠাগুলো যদি বেশি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে তাহলে ঘরেই 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে, আর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে একদিনেই এটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভাঙেনি। তো এই অবস্থাতে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো আসলে খাওয়ার চাই ভাজতেই বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বা ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।